সিলেটনগরে টিলা করে ছাত্রদলের বিশাল মিছিল এই মুহূর্তে গভীর রাত এই বিষয়ে সরাসরি যুক্ত হয়েছে আপনার লগে রাত্রে আপনারা কিন্তু দেখতাম সিলেটের রাজপথ কিন্তু এই মুহূর্তে উত্তাল। আসলে আপনাদের জটিকা মিছিল আসলে সিলেট নগরীর প্রতিটা এলাকায় ওর একটা জানতে আপনারা আসতে প্রথমে ভাইয়া আপনারা অবগত আছেন হয়তো আমরা গভীর রাতে জানলাম যে মেজর টিলা অঞ্চলে ছাত্রলীগের কতিপয় দুষ্কৃতিকারীরা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছে, সাথে সাথেই আশপাশের জনগণ প্রতিহত করবে বা এই ভয়ে ওরা পালিয়ে। আমরা একটা বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। দীর্ঘ 5 মাস হয়ে গেছে, গত 16 বছরে স্বৈরাচারী আওয়ামী সরকার হাজার হাজার নেতাকর্মী গুম খুন করে রেখেছে, হত্যা করেছে, তাদের মতের বিরুদ্ধে যে গেছে তাকেই তারা ধ্বংসের পায়তারা করেছে এবং বিরোধী মত, সাংবাদিক, জনগণ, ব্যবসায়ী কেউ তাদের জন্য শান্তিতে বসবাস করতে পারে নাই। দীর্ঘ 16 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল বিরোধী মতের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জুলাই আগস্টে যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা এদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছি। একই সাথে এই সন্ত্রাসী বাহিনী সবাই আত্মগোপনে চলে গেছে বা দেশের বাইরে চলে গেছে, কিন্তু গত 5 মাসে এই সরকার বা প্রশাসন এই সকল খুনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে নাই, যার দরুন আজকে এই সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় গতদিন আমরা দেখেছি হিন্দুদের পূজাকে কেন্দ্র করে এই সন্ত্রাসীরা এদের মধ্যে মিশে জয় বাংলা স্লোগান দেওয়ার চেষ্টা করেছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় দেশকে অশান্ত করার পায়তারা ওরা গত 5 মাস থেকে অবিরত করে যাচ্ছে। আমরা এই সরকার এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোর্ট আদালত থেকে এইসব সন্ত্রাসীরা অস্ত্র হত্যা মামলা সহ বিস্ফোরক মামলা সব মামলা থেকে এখন আমরা শুনতে পাই অনেক সন্ত্রাসীরা জামিনে বের হয়ে যায়। প্রশ্ন, এই দেশে যেই সন্ত্রাসীরা, যেই পাটশালী সরকার গণহত্যা নির্যাতন চালালো, যেই এই সন্ত্রাসীদের কিভাবে জামিন হয়, কিভাবে এরা এখনো গ্রেফতার না হয়ে এমন দুঃসাহস দেখায়? সরকার যদি ওদের শাস্তি নিশ্চিতে, গ্রেফতার নিশ্চিতে ব্যর্থ হয়, তাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীদের হত্যার প্রতিবাদ আর করবে না। প্রয়োজনে নিজ হাতে প্রতিশোধ দিবে। বাংলার মাটিতে এই স্বৈরাচারদের কোনোভাবেও, এই বাকশালীদেরকে আর কোনোভাবে ফিরতে দেওয়া হবে না। আর কখনো এই ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা পুনর্বাসন হওয়া সম্ভব না। এরাই এদেরকে বিভিন্ন নামে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের সবাইকে এর কড়া মূল্য পরিশোধ করতে হবে। আমরা এই স্বাধীন দেশে কোনোভাবেই এই স্বৈরাচারের কোনো উপস্থিতি কিংবা এই স্বৈরাচারের যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দিব না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সিলেট সরকারি কলেজ এবং সিলেট এমসি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ সহ সিলেট মহানগর নেতৃবৃন্দ তথা টিলাগড় গ্রুপের নেতৃবৃন্দ এই জায়গায় উপস্থিত আছেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই অঞ্চল থেকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সন্ত্রাসীদেরকে প্রতিহতের ঘোষণা করতেছি। যারা দুঃসাহস দেখাবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।